আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন দেশে এবং দেশের বাইরে, আপনাদের সকলকে আমি সম্মানের সহিত ধন্যবাদ জানাই। আপনারা আমার ভিডিও দেখেন, আমাকে উৎসাহিত করেন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো যাই হোক, আজকে আমি মহল্লা ভিত্তিক একটা নার্সারিতে নিয়ে আসলাম। এলাকা ভিত্তিক, এলাকার ভিতরে একটা নার্সারি। এই নার্সারিটাতে বিভিন্ন প্রকারের গাছ আছে। আপনারা চাইলে আপনার ছাদে নিয়ে রোপণ করতে পারেন। এই যে আমার হাতের নিচে দেখতেছেন, এই গাছগুলা সবগুলি আপনার মরিচ গাছ। হ্যাঁ, এই মরিচ গাছ, এগুলো 12 মাসিয়া মরিচ গাছ আছে, আপনার কামরাঙ্গা মরিচ আছে, বিভিন্ন প্রকারের মরিচের গাছ এখানে বিভিন্ন আইটেমের আছে। আপনারা যারা আছেন আমাদের এই ঢাকা 65 নং ওয়ার্ডের আশেপাশে, সবাই এখান থেকে ক্রয় করতে পারেন। এখানে ভালো মানের ভালো জাতের গাছ আছে। হ্যাঁ, এই যে দেখতেছেন আম গাছগুলোর মধ্যে অলরেডি বইল এসে গেছে। হ্যাঁ, বইল সহকারে আপনারা কিনতে পারেন। 12 মাসে আম আছে। তারপরে দিয়ে আপনার এভাবে সিজনিয়াল আম গাছ এখানে পাওয়া যায়। আপনারা চাইলে ইনশাল্লাহ এখান থেকে ক্রয় করতে পারেন। তো যাই হোক, গাছ কেনার আগে একটু জেনে শুনে কিনবেন, যাতে ভালো জাতের ভালো মানের গাছ ক্রয় করতে পারেন। এবং গাছটা সুস্থ আছে কিনা সেটা আপনারা দেখবেন, যে যেখান থেকে কিনেন। হ্যাঁ, বাংলাদেশের যেখান থেকে আপনি কিনেন, গাছটা সুস্থ আছে কিনা, ভালো আছে কিনা সেটা দেখে কিনবেন। আমার মাথার উপরে আম গাছের বইল আছে। এখানে আরও বিভিন্ন গাছ আছে। যাই হোক, দেখতে থাকেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর আপনাদের ভালো লেগে গেলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। এই যে গাছগুলো আমি দেখাইতেছি, এগুলো হলো আপনার মালটা গাছ আছে, কমলা গাছ আছে এখানে। হ্যাঁ, বিভিন্ন প্রকারের ফ্রুটের গাছ আছে। তবে আপনারা ছাদে ফ্রুটের গাছ রোপণ করতে পারেন, বিভিন্ন ফলের গাছ রোপণ করতে পারেন। এই যে দেখেন লাউ গাছটা খুবই গ্রোথ নিয়ে বড় হয়েছে এবং অলরেডি লাউ আছে। আপনারা ছাদ বাগানে চাইলে লাউ গাছ রোপণ করতে পারেন এবং বিভিন্ন প্রকারের সবজি রোপণ করে বাম্পার ফলন পেতে পারেন ইনশাআল্লাহ। এই যে দেখেন আমার পিছনে কালো মরিচ এর চারাগুলো, এই চারাগুলা খুবই গ্রোথ নিয়ে বড় হয়েছে, খুবই সুন্দর, খুবই ভালো। এবং আপনি যদি এরকম একটা বালতির মধ্যে একটা চারা রোপণ করেন, ইনশাল্লাহ আশা করি সারা মাস, সারা বৎসর আপনি এইভাবে আপনার পরিবারের প্রয়োজনে আপনি মরিচ অন্তত খেতে পারবেন। এই যে এটা দেখতেছেন একটা আনারের গাছ, দেখেন আনারের ফুলগুলো চলে আসছে। আপনি ছাদে চাইলে আনারের গাছও রোপণ করতে পারেন। আনার গাছও আপনার ছাদ বাগানে খুবই বাম্পার ফলন দেয়। তবে গাছটা আপনি ভালো জাতের ক্রয় করবেন, যাতে করে গাছটা আপনার ছাদে বাম্পার ফলন দেয় এবং আপনাকে খুশি করে তোলে, ফল দেখে আপনি ভালো লাগে। ঠিক আছে? তো যাক, আশা করি আপনারা ছাদ বাগান করবেন, বা ছাদ বাগান করেন বা না করেন, আপনার বাড়ির আশেপাশে আপনি গাছ রোপণ করেন, বা আপনার পাশে বাড়ির এরকম পরিত্যক্ত জায়গা থাকলে, হ্যাঁ, পরিত্যক্ত জায়গা যদি থাকে, আপনারা একটা গাছ রোপণ করেন, কলা গাছ রোপণ করেন, বিভিন্ন প্রকারের গাছ আপনারা রোপণ করতে পারেন। ইনশাল্লাহ আপনারা ফলাফল ভালো পাবেন। তো যাই হোক, আমার ভিডিওটা আবারও বলছি, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন, আমি যেন আপনাদেরকে নতুন নতুন এভাবে ভিডিও দিয়ে যেতে পারি। হ্যাঁ, আর যারাই আমার ভিডিও দেখেন, পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন, ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। কিন্তু ওই যে ভিডিওটা আপনার টাইনা দেখবেন, হ্যাঁ, টাইনা চলে যাবেন, অনেক কিছু বুঝতে পারবেন না, অনেক ধরনের গাছ আপনারা দেখতে পারবেন না। আপনি বুঝেন, ছাদ বাগানে পোলাও গাছ, মশলা গাছ, যে কোনো প্রকারের আপনার দারচিনি গাছ, এলাচ গাছ, এগুলো রোপণ করা যায়। এগুলো এখানেও আছে, আপনারা চাইলে ক্রয় করতে পারেন। নতুবা আপনারা যে কোনো নার্সারিতে থেকে আপনারা ক্রয় করতে পারেন। তবে আমি বারবার একটা কথা বলি, গাছগুলো দেখবেন সুস্থ আছে কিনা।
গাছগুলো যদি সুস্থ থাকে, আপনার লাগানোর 1 সপ্তাহের মধ্যে আপনার ওই টপের মধ্যে ছাদে গিয়ে যদি মাটিটা আবার ভালোভাবে পেয়ে যায়, তাহলে গাছগুলোর শক্তি নিয়ে বড় হয়ে যাবে। এই যে মরিচ গাছগুলো দেখেন, এখানে অলরেডি তারা কি করছে, টপের মধ্যে রোপণ করে আছে। এটা আপনি টপ সহকারে যদি করেন ভালো, তাইলে আর আপনার নতুন করে আপনার ছাদে নিয়ে রোপণ করতে হবে না, সরাসরি আপনার ছাদে উঠাই দিবেন, হ্যাঁ, বা বারিন্দায় রাখবেন। আপনি মরিচের গাছ তো বারিন্দায় রোপণ করতে পারেন, কারণ অত বড় হয় না। 1-2টা মরিচের গাছ রাখলেন, হ্যাঁ, বারিন্দায়। আপনার প্রয়োজন হইলো আর ছাদে যেতে হইলো না, আপনার বাসার জন্য আপনি পায়রা নিয়ে খেতে পারেন। তবে চেষ্টা করবেন এইভাবে। এই যে দেখতেছেন জিও ব্যাগ, আম গাছটা যদি রোপণ করেন, একটা বড় ধরনের আম গাছ রোপণ করলে জিও ব্যাগে আপনারা রোপণ করতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে, অবশ্যই আপনারা পারবেন। এই যে দেখেন আমের কলিগুলো আসছে। তবে সবসময় বড় গাছগুলো আপনারা জিও ব্যাগে বা বড় ড্রামে রোপণ করার চেষ্টা করবেন, তাইলে গাছগুলো কী হবে, গ্রোথ নিয়ে বড় হবে। ঠিক আছে, এই যে ফুল গাছটা, এটাও আপনার একটা বড় ড্রামে আছে। তো এইভাবেই আপনারা চিন্তা করবেন, ছাদের মধ্যে যখন এই গাছ রোপণ করবেন, বড় বড় ড্রামে বড় বড় গাছগুলো রোপণ করবেন। যেমন মরিচের গাছ, টমেটোর গাছ, হ্যাঁ, পেঁয়াজ গাছ, রসুন গাছ, এগুলা বারিন্দায় রোপণ করতে পারেন, বা ছোট ছোট টবের মধ্যে আপনি রোপণ করতে পারেন, বা শাকসবজি আপনি ছোট ছোট টবে রোপণ করতে পারেন। কিন্তু সবসময় খেয়াল রাখবেন, বড় গাছগুলা বড় টবের মধ্যে রোপণ করলে গাছগুলা গ্রোথ নিয়ে বড় হবে। যেরকম এখানে দেখছেন জিও ব্যাগে বিভিন্নভাবে দেখছেন। আবার এই যে কালো বেগুন দেখতেছেন, এই যে কালো বেগুনটা, এটাও কিন্তু আপনি ছোটোখাটো একটা টবের মধ্যে রোপণ করতে পারেন, ছাদে হোক আপনার বারিন্দায় হোক। যাই হোক, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।